আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান শুরু হয়ে গিয়েছে। আজ 2026 সালের দ্বিতীয় রোজা। আশা করছি এই রমজান মাসের উছিলায় আপনারা যারা রোজা রেখেছেন আপনাদের প্রত্যেকেরই গুনাহ মাফ হয়ে যাবে। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে মুদাব্বিরের গুণাবলী। আপনারা জানেন আমরাই একমাত্র ইউটিউবের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রুকাইয়া এবং মুদাব্বিরের কোর্স নিয়ে এসেছি, যা সম্পূর্ণ বিনামূল্যে এবং নির্ভরযোগ্য। এই কোর্স সম্পূর্ণ করে আপনারা ঘরে বসেই জিন জাদুর চিকিৎসা সম্পূর্ণ করতে পারবেন, রোগী দেখতে পারবেন এবং নিজেদের প্রয়োজন বা জীবিকা নির্বাহ করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুদাব্বিরের দ্বিতীয় ক্লাস আলোচনা করব। যারা আমাদের প্রথম ক্লাস দেখেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের প্রথম ক্লাসটি দেখে তারপর আমাদের দ্বিতীয় ক্লাসটি করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুদাব্বিরের গুণাবলী: জিনদের কথায় বিভ্রান্ত হওয়া। আমরা যখন জিনের চিকিৎসা করব, অনেক সময় জিন জাতিরা যারা আছে, যারা মানুষকে আছর করে, ক্ষতি করে কিংবা যাদেরকে চালান করা হয়, এই জাতীয় জিনগুলো অর্থাৎ দুষ্টু প্রকৃতির জিনগুলো এসে মুদাব্বিরকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা তথ্য দেওয়ার চেষ্টা করবে। তারা পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে। এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য শুনেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার আগে জিনদের দেওয়া তথ্য যদি বিশ্বাস করার মতন প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটাকে ভেরিফাই করতে হবে মুদাব্বিরের জায়গা থেকে। এরপর হচ্ছে রিয়া বা লোক দেখানোর কাজ করা যাবে না। অর্থাৎ আমি বিরাট বড় একজন রাকি, আমার অনেক সুনাম আছে, আমার মুদাব্বিরের চিকিৎসা করি খুব ভালো, মানুষ আমাকে খুব চেনে, খুব বেশি আমি হাদিয়া পাই, বা মানুষ দেখানোর জন্য বাড়িয়ে বাড়িয়ে কিছু কাজ করা, যেটার প্রয়োজন নেই সেটা করা, এই জাতীয় কাজগুলো করা যাবে না। চিকিৎসার প্রয়োজনে যতটুকুই করা ঠিক ততটুকুই আপনাকে করতে হবে। এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কেউ 2 পয়সা হাদিয়া কম দিচ্ছে বলে আপনি তার চিকিৎসা কম করবেন এটা নয়। কেউ আপনাকে 2 পয়সা হাদিয়া বেশি দিবে, সে অনেক ধনী ঘরের ব্যক্তি, তাই বলে তাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, তার বিশ্বাসযোগ্যতার জন্য অনেক বেশি পরিমাণে আপনি যেটা প্রয়োজন নয় সেই ধরনের কাজও আপনি করবেন, দেখাবেন, তাকে বলবেন এটা নিয়ে আসুন, ওটা করুন, এই জাতীয় কাজগুলো একদম করা যাবে না। যেই চিকিৎসার জন্য যে সাপ্লিমেন্ট প্রয়োজন, যেই আমলগুলো প্রয়োজন, যা যা করণীয় সেটাই করবেন, এর বাইরে কোনো কিছু করা যাবে না। এরপরে মহিলা রোগী দেখার ক্ষেত্রে সতর্কতা। মহিলা রোগী দেখার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে এবং গুরুত্বের সাথে চিকিৎসা করতে হবে। বেপরদায় কোনো মহিলা রোগী দেখা যাবে না। অবশ্যই মহিলা রোগীর সাথে চিকিৎসা ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে খোশ গল্প করা যাবে না। 2 মিনিটও গল্প করা যাবে না। প্রয়োজনের বাইরে কোনো কথা বলা যাবে না। কর্কশ ভাষায় কথা বলতে হবে যাতে সেই মহিলা আপনার প্রতি কোনো ধরনের কোনো বাজে চিন্তা পোষণ না করে। তাই মহিলা রোগী দেখার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে। শরিয়া বিরোধী কোনো কাজ করা যাবে না, শরিয়া পরিপন্থী কোনো কাজ করা যাবে না। এরপরে হচ্ছে কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে কোনো চিকিৎসা করা যাবে না। গ্যারান্টি একমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন। তাছাড়া পৃথিবীতে আপনি যত ডক্টর দেখেন না কেন, যত বড় কবিরাজ, যত বড় তান্ত্রিক, অঘরী, যত বড় মুদাব্বির, যত বড় রাকি, যেই থাকুক না কেন,
গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা অনেক সময় আমরা পেপার পত্রিকাতে কিংবা আমাদের আশেপাশের অনেক সময় অনেক গল্প শুনতে পাই বা বাস্তবে চিত্র দেখতে পাই যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করছে, কিন্তু তারপরে অনেক সময় অনেকে মারা যায়। তাহলে কি এত বড় সুনামধন্য মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে মারা যাচ্ছে, কোনো মেডিকেল কি গ্যারান্টি দেয়? তাহলে আমরা সামান্য 2-4 পয়সা হাদিয়া নেওয়ার জন্য আমরা গ্যারান্টি দিয়ে কাজ করব, এটা অসম্ভব। গ্যারান্টি শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবেন, আল্লাহ তাআলাই। তাই আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রসেস, কোরআনের আয়াতের উসিলায়, কৌশল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। সেবা দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেবা আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত ধরনের সিদ্ধান্ত আসে। তাই আমরা অবশ্যই কোনো ধরনের গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে কাজ করব না। রোগী দেখার আগে অবশ্যই রোগীর সাথে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব, যে আমরা কোনো ধরনের কোনো গ্যারান্টি বা ওয়ারান্টি দিয়ে কাজ করি না। এরপরে যদি সে রোগী আপনার কাছে চিকিৎসা নিতে চায় নিবে, যদি না নিতে চায় নিবে না। এর পরবর্তী পয়েন্ট বা পরবর্তী যে বিষয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কারো ক্ষতি বা শরিয়া পরিপন্থী কোনো কাজ করা যাবে না। দেখা যায় যে প্রয়োজনের বাহিরে অনেকেই অনেকের সাথে শত্রুতার জেরে কিংবা সংসার ভাঙার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে একজন আরেকজনের সাথে বিচ্ছেদ করানোর জন্য আসে। কোন ক্ষেত্রে বিচ্ছেদ জায়েজ না জায়েজ এগুলো একজন মুদাব্বির হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে। যদি কারোর সাথে কারো কোনো পরকীয়া বা অবৈধ সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি বিচ্ছেদ করতে পারেন। তাছাড়া আপনি যদি দেখেন যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর জন্য কেউ আসছে, এই কাজ অবশ্যই করবেন না, তাহলে সবার আগে আপনার ঈমান চলে যাবে। কোনো ভাইয়ে ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করা যাবে না, কোনো বাবা মার মধ্যে বিচ্ছেদ করা যাবে না, পাড়া প্রতিবেশীর মধ্যে বিচ্ছেদ করা যাবে না, জেনে শুনে কারো কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি ধরনের কাজ করা যাবে না। দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে শত্রুতা, সে এসে বলল হুজুর ওই লোকটাকে বড় ধরনের ক্ষতি করতে হবে, ক্ষতির অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, যে তার জন্য মরণ বান দিতে হবে। যদিও রাকি বা মুদাব্বিররা এই ধরনের কাজ করে না, তারপরে অনেকে করতে পারেন, কিন্তু এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ শরিয়া বিরোধী কাজ, এই কাজগুলো করা যাবে না। এরপর হলো রোগ নির্ণয় করা। আপনার কাছে একজন রোগী আসলো, আপনি সেই রোগীর বিষয় না জেনে শুনে বুঝেই আপনি তার চিকিৎসা করতে শুরু করলেন, তার রোগ নির্ণয় করলেন না। সে আসলেই কি জিন জাদুর রোগী, বদনজরের রোগী, নাকি শারীরিক অসুস্থতার রোগী, সেটা আপনি জানলেন না। আপনি তার মুখের কথার উপর ভিত্তি করে আপনি চিকিৎসা শুরু করলেন, এতে ফলাফল ভালো আসবে না। অনেক সময় আমাদের কাছে দেখা যায় যে শারীরিক অসুস্থতার রোগী এসে আমাদেরকে বলে হুজুর যে আমার বোধহয় জিনের সমস্যা আছে, আমার বোধহয় বানকুপুরি জাদুর সমস্যা আছে, চিকিৎসা করেন। তো আমরা চেক করে দেখি যে রোগীটা আসলে এই ধরনের কোনো রোগী নয়। তখন আমরা তাদেরকে আবার ডক্টরের কাছে পাঠিয়ে দিই যে না, এটা আমাদের বিষয় না, এটা ডক্টরের বিষয়, আপনার ডক্টরের কাছে চলে যান। লক্ষণ অনেক সময় শুনে সবকিছু বোঝা যায় না, কারণ দেখা যায় যে শারীরিক অসুস্থতা রোগীও জিনে আক্রান্ত রোগীর মতোই অনেক সময় কিছু লক্ষণ মিলতে পারে। এই জন্য রোগ নির্ণয় করার যে পদ্ধতি আছে সেগুলো আমরা অনুসরণ করব। রোগ নির্ণয় করে অবশ্যই আমরা দেখব যে রোগীটা আসলে জিন জাদু কিংবা বদনজরে আক্রান্ত কিনা, বানকুপুরের রোগী কিনা, তারপরে আমরা তার চিকিৎসা দিব। অন্যথায় রোগীর কথার উপর ভিত্তি করে আমরা কোনো কাজ করব না। আজকের আলোচনা আমরা এই পর্যন্তই করতে চাই, এবং বাকি আরো বেশ কিছু আলোচনা রয়েছে একজন মুদাব্বিরের গুণাবলী সংক্রান্ত বিষয়ে, সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আরো কি ধরনের ভিডিও চান, বা যদি অন্য কোনো প্রশ্ন থাকে জানতে চান। এবং
অন্যকে শেখার জন্য, জানার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।